হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনারা পারভিন। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুখের আলসার বা মুখের ঘা। মুখের আলসার বা মুখের ঘা সাধারণত মুখের ভিতরে নরম টিস্যুতে, যেমন জিহ্বা, গাল, ঠোঁটের ভিতরের অংশ হয়। এটি ব্যথাযুক্ত হতে পারে এবং খাওয়া, কথা বলা বা গিলে ফেলা কঠিন করে তোলে। মুখের আলসার কেন হয় তার সম্ভাব্য কারণগুলি: শারীরিক কারণ: দাঁতের ধারালো অংশ বা ভুলভাবে বসানো দাঁতের ব্রাশ বা ফিলিংয়ের কারণ মুখের ভিতরে ক্ষত হতে পারে। খাবার থেকে আঘাত: শক্ত বা ধারালো খাবার যেমন চিপস, বিস্কুট বা গরম খাবার খাওয়ার সময় মুখের ভিতরে আঘাত লেগেও ঘা হতে পারে। ভিটামিন ও পুষ্টির ঘাটতির অভাবজনিত কারণে মুখের ভিতরে ঘা হতে পারে। ভিটামিন বি12, আয়রন বা ফলিক অ্যাসিডের ঘাটতির কারণে মুখের ঘা হতে পারে। অপুষ্টি বা সুষম খাদ্যর অভাবে একটি কারণ হতে পারে। ভাইরাস: হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এর কারণে ঠোঁটের কাছে বা মুখের ফোসকা পড়তে পারে। ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস: মুখে স্বাভাবিক ব্যাকটেরিয়া বা ভারসাম্য নষ্ট হলে মুখের ভিতরেও ঘা হতে পারে। অ্যালার্জি বা সংবেদনশীলতা: কিছু নির্দিষ্ট খাবার যেমন চকলেট, কফি, টমেটো, মশলা, আনারস বা সাইট্রাস ফল থেকে অ্যালার্জিক কারণে মুখের ভিতরে ঘা হতে পারে। টুথপেস্ট বা মাউথওয়াশে থাকা কিছু রাসায়নিক যেমন সোডিয়াম লরিল সালফেট সংবেদনশীল ব্যক্তিদের মধ্যে মুখের ঘা সৃষ্টি হতে পারে। আসুন জেনে নেই লক্ষণসমূহ। ছোট, গোল বা ডিম্বাকৃতির সাদা, হালকা হলুদ রঙের ক্ষত, লাল বা ফুলে থাকা প্রান্ত, ব্যথা বিশেষ করে খাওয়া বা কথা বলার সময়, গুরুতর ক্ষেত্রে ফোসকা, জ্বর বা লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ইত্যাদি। প্রতিরোধ ও প্রতিকার: স্বাস্থ্যকর খাবার খান, ভিটামিন বি12, আয়রন, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করুন, টুথপেস্ট পরিবর্তন করুন, স্ট্রেস কমান, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ কমানোর জন্য যোগ্য ব্যায়াম বা মেডিটেশন করুন, মাউথওয়াশ ব্যবহার করুন, অপরিষ্কার খাবার এড়িয়ে চলুন। উল্কি বা আলসার: হোমিওপ্যাথিক চিকিৎসা সাধারণ রোগীর উপসর্গের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। হোমিওপ্যাথিতে প্রতিটি রোগীর জন্য ভিন্নভাবে ওষুধ বেছে নেওয়া হয়, কারণ এটি ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। মুখের ঘায়ের জন্য হোমিওপ্যাথিক কিছু ওষুধ যেমন মুখে আলসার, বোরাক্স: মুখের ব্যথাযুক্ত বা ঘা এবং খাওয়ার সময় অসুবিধা হলে উপসর্গ: ঠোঁট ও জিহ্বার জ্বালা এবং তীব্র ব্যথা থাকলে বোরাক্স এটি সেবন করবেন। মার্কিউলাস: মুখে ফোসকা বা আলসার, অতিরিক্ত লালা উৎপন্ন হলে এটি ব্যবহার করবেন। একটি গুরুত্বপূর্ণ পরামর্শ: সঠিক ওষুধ নির্বাচন। রোগীর উপসর্গ বুঝে হোমিও চিকিৎসা পরামর্শ নিন। খাদ্য নিয়ন্ত্রণ: মশলাযুক্ত, টক এবং ভাজা পোড়া খাবার পরিহার করুন, পর্যাপ্ত পানি পান করুন এবং স্বাস্থ্যকর খাবার খান। স্ট্রেস কমান: মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগ ব্যায়াম করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো নতুন রোগ নিয়ে।